তোমরা যারা বিভিন্ন ভার্সিটি পরীক্ষা, মেডিকেল অ্যাডমিশন টেস্ট থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় একটা কোশ্চেন যদি কমন পেতে চাও, 100% কমন পাবা। সেটা হচ্ছে বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গ, অর্থাৎ বিভিন্ন পর্বের যে প্রাণীগুলো আছে এদের রেচনাঙ্গ কি। এই কোশ্চেনটা অনায়াসে যে কোনো পরীক্ষা আসে, একদম মেডিকেল থেকে শুরু করে ভার্সিটি পরীক্ষা, যে কোনো পরীক্ষায় তোমরা এটা কমন পাবা। সো এই ট্রিক্সটা যদি মনে রাখতে পারো, ইনশাল্লাহ পরীক্ষায় একটা কোশ্চেন কারেক্ট করে চলে আসবা। ঠিক আছে, তাহলে আমরা একটা ট্রিক্স শিখবো। এই ট্রিক্সটা কিভাবে আমরা কাজে লাগাবো পরীক্ষার হলে, এটাই জাস্ট দেখবো এখন। তাহলে এই যে দেখো একটা ট্রিক্স, প্রশিক্ষণ আনতে আমার মাকু লাগে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, প্রশিক্ষণের প দিয়া হবে প্লাটিহেলমিনথিস, আর শিক্ষণতে কি হবে বলতো, শিখাকোষ। তারপরে হচ্ছে আনতে কি হবে বলতো, অ্যানিলিডা, সরিয়াতে অ্যানিলিডা হবে। আর নতে কি হবে বলতো, দন্তের নতে হবে নেফ্রিডিয়া। আর আমারের সরিয়া দিয়া হবে আর্থ্রোপোডা, আর ম দিয়া হবে মালপিজিয়ান নালিকা। আর এখানে মাকুতে কি হবে, মাকুতে মতে হবে মানুষ, আর ককুতে হবে কিডনি। সো এই যে আর বাকি অংশটা এটা আমাদের লাগবে না, জাস্ট মনে রাখার সুবিধার্থে আমি এটা দিয়েছি। তো এখন দেখো, যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণীর অর্থাৎ রেচনাঙ্গ কোনটি, প্রধান রেচনাঙ্গ কোনটি, তাহলে তোমরা কি দাগাবা পরীক্ষায়, শিখাকোষ। এইটা দিয়ে জাস্ট মনে রাখবা, প্রশিক্ষণ দিয়ে মনে রাখবা। পতে প্লাটিহেলমিনথিস, তালবেশ সহিষ্কারতে কি হবে বলতো, শিখাকোষ। আর যদি আসে যে অ্যানিলিডা পর্বের প্রাণীর রেচনাঙ্গের নাম কি, তাহলে কি দিবা তোমরা, দিবা হচ্ছে মানে নেফ্রিডিয়া, অর্থাৎ নেফ্রিডিয়া নামক একটা রেচনাঙ্গ থাকে, এটা প্রধান। আর্থ্রোপোডার ক্ষেত্রে কি হবে, মালপিজিয়ান নালিকা। এই তিনটা মানে এখান থেকে যে চারটা আমি তোমাদেরকে ট্রিক্স দিলাম, অর্থাৎ চারটা পর্বের, এটা একদম যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই এটা আসবে, তোমরা এইটা ভুল করবা না। ঠিক আছে, যদি এই ট্রিক্সটা মনে রাখতে পারো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা অবশ্যই এটা পারবা। যে কোনো পরীক্ষায় এটা আসবে, 100% গ্যারান্টি দিলাম।